नमस्कार बंधुरा पुष्प किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजके आमी मायापुरे एसेछि और मायापुरेर भिडियोटा आमी कालके आपनादेर पुरोटा देखाबो। आगे आमी भिडियो करे रेखेछिलाम, सेई भिडियोटा आमी एखाने बसे एडिटिंग करे निलाम। आजके आमार रेसिपि हलो डिम तड़का रेसिपि। खूब सहजेई बाड़ीते बसे एई तड़का करा जाय। आपनारा देखुन, आमार साथे थाकुन। बंधुरा भिडियोगुलो जोदि आपनादेर भालो लेगे थाके सबस्क्राइब करबें, लाइक करबें और कमेंट्से जानाबेन आपनादेर केमन लागलो। एबार आमी रान्नाय चले आसछि। देखुन एटा होच्छे तड़कार कलाई। आमी गोटा मुसुरिर डाल, अरेर डाल, नानान रकम कलाई दिए एई तड़कार डालटा तैरी करेछि। प्रेसार कुकारे दिए आमी एटाके सेদ্ধ करे निलाम। सेদ্ধ हये गेछे, 4 থেকে 5টা সিটি दिएछि और काल रात्रिबेलाय आमी 4 থেকে 5 घंटा एटाके भिजिए रेखेছিলাম। देखुन सेদ্ধ হয়ে গেছে, একটা থালায় ঢেলে নিলাম। এবার মিক্সিং জারে একটা মশলার পেস্ট আমি করে নেব। আদা রসুন দিয়েছি, একটু বেশি পরিমাণে আদা আর বেশি পরিমাণে রসুন আর 4টি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার ঢাকাটা বন্ধ করে ভালো করে মিহি পেস্ট করতে হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। দেখুন আমি 6টা ডিম নিয়েছি। যেহেতু আমি ডিম তড়কা করব, ডিমগুলোকে সব একে একে ফাটিয়ে নিলাম। সবকটা ডিম আমার ফাটানো হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার এই প্যানে সর্ষের তেলে আমি ডিমটাকে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ঝুড়ো ভাজা করে নেব। এদিকে ডিমটা ভাজা হচ্ছে। দেখুন ডিমটা আমার ভালো করে ভাজা হচ্ছে। এবার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 4টে কুচনো কাঁচা লঙ্কা, 4টে টমেটো কুচি রেখেছিলাম, টমেটো কুচানোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম। সামান্য হলুদ দিলাম। হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজাটা যত সুন্দর হবে তরকাটা খেতেও তত ভালো হবে। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আমি লাল লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। সামান্য জল দিলাম, ড্রাই মশলা ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে কষাতে হবে। আদা রসুনটা আমি পেস্ট করে রেখেছি, ওটা আমি পরে ব্যবহার করব। এদিকে ডিমটাও ঝুড়ো ভাজা হয়ে গেছে। দেখুন এবার নামিয়ে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব তরকার ডালটা, সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম পুরোটাই। ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন ডালটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে ভাজতে হবে। এই তরকার মধ্যে যে জলটা আছে জলটাকে পুরো আমি শুকিয়ে ড্রাই করে ফেলবো। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। ভালো করে নেড়ে চেড়ে দেব। ঝুড়ো ডিম ভাজাটা দিয়ে দিলাম,
ডিম ভাজাটা দিয়েও সুন্দর করে ভালো করে তরকার ডালটার সাথে মিশিয়ে দেব। এটা আপনারা নিরামিষও করতে পারেন, নিরামিষ করলে ডিমটা আপনারা দেবেন না। এবার দেখুন প্যানে তেল দিয়ে আদা কোচানো আর রসুনের পেস্ট দুটোকেই আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এই মশলাটা আমি সবার শেষেই দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে তরকাটায় ভালো সেন্ট হয়। সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন এবার মশলাটা দিয়ে দিলাম, মশলাটা আমি শেষেই দিলাম, একটু সেন্টটা ভালো হবে, আদা আর রসুনের সেন্টটা ভালো পাওয়া যাবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। তরকা আমার রেডি হয়ে গেছে, দেখুন ভালো করে ফুটিয়ে নিলাম। কাস্তুরি মেথি হাতে ভালো করে ঘষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব কুচানো ধনেপাতা। যারা নিরামিষ খাবেন বন্ধুরা, তারা রসুন আর আদার পেস্টটা দেবেন না, আর ডিমটা বাদ দেবেন। আর আমি যেভাবে করেছি সেভাবেই করবেন, খেতে দারুণ টেস্ট হয়। রুটি ভাত সব কিছুর সাথেই এটা খেতে পারবেন, বিশেষ করে রুটি পরোটার সাথে খেতেই বেশি ভালো লাগে। তরকাটা আমার পুরো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন পুরো ড্রাই করে দিয়েছি, শুকনো করে দিয়েছি। এখানে মাঠে বসে আমি ভিডিওটা এডিটিং করলাম, এই জন্য অনেক কথা হলো পেছন থেকে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।